ও বাইরে একা হাঁটছো কেন রূপেরই রানী? আসসালামু আলাইকুম নানি। ভাইয়া একটা জাদু দেখবেন? কি জাদু? আমার কাছে আমেরিকান এক্সপ্রেসের একটা কার্ড আছে, আর এখানে ব্যালেন্স আছে 1 কোটি টাকা। দেখো বাবু আমাকে ডিস্টার্ব করছে। আরে এসব তুমি কি বলছো? ভাগ। এটাই জাদু ভাইয়া। তো দেখলেনই তো গাইস আজকাল মেয়েদের অবস্থা, যার কাছে টাকা থাকে তার কাছেই চলে যায়। তো হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালির হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে থাকতে অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যা এর আগে আপনি কখনো দেখেননি। তো আর দেরি কিসের, ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 1 मिनट बेबी, वॉशरूम हो गया। তো দেখলেনই তো গাইস, এরকম গার্লফ্রেন্ড যদি আপনার থাকতো তাহলে কি অবস্থা হতো তাও অবশ্যই কম নকশো বলে যাবেন। এবার এই মেয়েটির কাণ্ডটি দেখুন, তার মা এসে তার কাছে ফোন চাইলো, আর সে বয়ে এমন একটি কাণ্ড ঘটালো যেটা দেখার পর আপনি আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খাবেন। এই ফোনে লকটা খুলে দে তো। তোর খালার একটু ফোন দিয়ে দে। হ্যালো, হ্যাঁ তুমি কেমন আছো? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে আরে আয় আয় আয়। কি করে হলো এইসব? আরে কিছুই না, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা নিয়ে। ও এটা কোথায় রাখবো রে? আরে আবার এই সবের কি দরকার ছিল? আরে না না, এটা তো আমি আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এটা কোথায় রাখবো? তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে প্রায় অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক আর সাবস্ক্রাইব করতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার এই লাইক আর সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবার এই চুরের কাণ্ডটি দেখুন, এরকম টেকনিকে চুরি করলে দোকানদার কিছুই বুঝতে পারলো না। ভাই আচ্ছা, আমরা এত কষ্ট করে কাম করতেছি কে? যাতে আমরা বুড়া বয়সে আরামে খাবার পারি তার জন্য। যদি আমরা বুড়া হওয়ার আগে মরে যাই গাইছো, হাসা কত কইছে রে, বাল কাম করবো না। তো দেখলেনই তো গাইস, এই অস্থির বাঙালি মরার কথা চিন্তা করে সে কাজেই বাদ দিয়ে দিল। তো দেখেন গাইস, বিয়ে বাড়িতে কিভাবে ফ্রিতে খেতে হয় তাই এই ভিডিওটা দেখার পরে শিখতে পারবেন। ছেলেপক্ষ নাম কি ছেলের? রাহুল রায়। কেন? কি কাজ করে? আর্মিতে আছে। ও আরে কিছু মনে করবে না, আজকাল যা হয় লোকে না বিড়াল প্রত্যেকটা কাছে খেয়ে চলে যায়, এর জন্যই আর কি এরকম করেছিলাম। ঠিক আছে, কাজ অসুবিধা নেই। হ্যালো, আই সব শেয়ার করে কাছে চলে আয়। আরে যাচ্ছি। তো দেখেন গাইস, প্রথম প্রথম যখন কন্টেন্ট ভিডিও বানাতে যায় তখন তাদের অবস্থাটা আপনারা নিজে চোখেই দেখুন। আমি কসম খাইতেছি, কে তুই ভাত খাস না? হারামজাদা কয় কি ডায়লগ এটা ছিল? দেখছেন দেখছেন, ডায়লগ খালি ভুল দেয় ও, ডায়লগ ভালো করে দেওস না। আরে গাদা তোরে কইতাইছি, ডায়লগ জানি কি ছিল? এটা দিয়ে তো 10 বার কইলাম, আর কহাম নাই যে গেলাম গাছা বাল ক্যামেরাম্যান তো খারাপ পেল। বাংলাদেশ বদলাতে পারবে কারা বলতে পারো? অবিবাহিত পুরুষরা। যেমন বিবাহিত পুরুষরা তো বড় অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না, তারা আবার কিভাবে দেশ বদলাবে? আরে ভাই, এই পিচির কথা কি ঠিক আছে না ভুল আছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ওইটা আমার বোন হয়, তুমি তাড়াতাড়ি চলে যাও, না বাড়ি থেকে বলবে আমি প্রেম করতেছি। ও আচ্ছা। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না না, না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কে ওই পেতনি যে আমাকে ভূতনি বললো? আরে ওইটা আমার বোন হয়, তাই দূরে নিয়ে গিয়ে কথা বললাম, না বাড়ি গিয়ে বলবে আমি প্রেম করতেছি। ও তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আরে না। আরে ভাই, এটা অস্থির বাঙালি দ্বারাই সম্ভব, তা না হলে কি তার দুই গার্লফ্রেন্ডকে এরকম ভাবে কি বুঝিয়ে দিতে পারতো? তো দেখেন গেছে, রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে খাবারে চুল পেলো, আর চুল পেয়ে যখন জিজ্ঞাসা করতে যায় স্টাফদেরকে তখন তাদের অবস্থাটা আপনারা নিজে চোখে দেখুন।
यस मैम। इसमें से बाल निकला है। लेकिन मैम हमारे यहाँ का तो पूरा स्टाफ टकला है। ये पानी पूरी किसने बनाई है? शेफ ने बनाया मैम। शेफ को बुलाओ। शेफ। बैगन। लगता है मेरा ही बाल होगा। তো দেখেন গাইস, জামাই বউ যখন একসাথে অন্যের সাথে রিলেশন করতে গিয়ে ধরা খায়, তখন তাদের অবস্থা দেখার পর আপনি না হেসে থাকতেই পারবেন না। আপনার বয়স কত? 30 বছর। আর আপনার? ও আপনি 30 বছর, আমার না 20 বছর। ও, আর এই যে আপনার মাস আর তারিখটা কয় দিলে আর ভালো হইলেনি? 24 সেপ্টেম্বর। আর আপনার? আমার 16 অক্টোবর। আচ্ছা, তাই খাচ্ছ নি তুই নাহি? হ্যালো হ্যালো হ্যালো। খাচ্ছ নি দেখে, ওই নারী কখন? তো দেখেন গাইস, তার বান্ধবী যখন জন্মদিনের কথা মনে না থাকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো খাও। বান্ধবী বিলটা দিয়ে দে। তো দেখলেনই তো গাছ, তার বান্ধবীর জন্মদিনে তাকে কিভাবে বোকা বানিয়ে খেলো। দেখেন গাছ, একটি মেয়ে যখন তাকে কিউট বলে, তখন তার অবস্থাটা দেখে তো আপনি না হেসে থাকতেই পারবেন না। ও পরিচয় হও, আমার বন্ধু হয়। তোর বন্ধুটা কিন্তু কিউট। 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 এই নে টাকা, আমার মেয়ের লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যা। আর আমার মেয়ের আশেপাশে কখনো যেন তোকে না দেখি, কথাটা যেন মাথায় থাকে। যদি কোনো টাকার প্রয়োজন হয় আমাকে জানাবি, কিন্তু আমার মেয়ের আশেপাশে এক মুহূর্তের জন্য ঘোরাফেরা করবি না। হাহ, পা ধরে কোনো কাজ হবে না রে বোকা, পা ধরে কোনো কাজ হবে না। তো যাই হোক গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলেছি। যারা যারা ভিডিওতে একটি লাইক করে নিয়ে বসে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাইরে ভাই, এই অস্থির বাঙালি পিচ্চি মেয়ের কথা শুনে তো আপনার চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বাবু, তুমি আজকে খাও নাই, তাহলে আমি আজকে খাবো না। পিচ্ছি। হ্যাঁ বাবু, রাখো তো, এলাকার পিচ্ছি গোলাপের না ডাকতাছে। তো দেখলেনই তো গাইস, লোকটার কাছ থেকে এরকম ভাবে তুন মুষ্টি নিয়ে নিল, সে কোনোভাবে বুঝতে পারেনি। এবার এই অস্থির বাঙালির কাণ্ডটি থেকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কন্ট্রোল করাই নাই। দূরে যা। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো অস্থির বাঙালির হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।